আমি চেহারা আমার ধর্মে অ্যালাউড না। এখন এই মহিলারা আমাদেরকে ঘেরাও করেছিল একদিন, লাইন ধরে মানববন্ধন, এখানে কি সব বোরকা পরা, চেহারা ঢাকা। এখন ওনারা ছবি তুলবেন না, কিন্তু ভোটার বানাতে হবে। এখন সেদিনও আমার সাথে দেখা করতে আসছিল ওনাদের নেতৃবৃন্দ 3-4 দিন আগে। আমি বললাম আমি আর দেখা করে কি হবে, ওনারা চেহারা দেখাতে চান। আমরা বললাম মহিলা দিয়ে ছবি তুলি, না তাও হবে না, আমরা আমাদের ছবি তুলবো না, আমরা দণ্ড নিষেধ আছে। এখন এই জিনিসগুলো একটু আপনারা ডিল করতে পারলে, একটু ভালো বুঝাইলে হয়তো বুঝবে বলে আমি মনে করি। আপনারা একটু মোবিলাইজ করেন, কারণ এগুলো নিয়ে আমাদের আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের কথা শুনতে হয়। আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের কাছে আসে, তো ওদের বিভিন্ন রকমের কথা শুনতে হয় আমাদেরকে। আপনারা একটু এই এরিয়াতে একটু কাজ করেন, তাহলে কারণ আমাদের অনেক ভোটার এখন তো রয়ে গেছে, মহিলারা অনেক রেঞ্জের বাইরে রয়ে গেছে, কাভারেজের বাইরে রয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে উদ্দেশ্য করে চেহারার দিকে তাকাতে বলছি, তার মানে বুঝতে পারতেছেন দি কাইন্ড অফ ইম্পর্টেন্স আই এম অ্যাটাচিং টু ইউর সাপোর্ট। আমার ঘাটটা সবসময় কিন্তু এদিকে, কারণ কারণ হচ্ছে যে এদেরকে আমি পাবো, আমার অফিসাররা এদেরকে আমি পাবো, কিন্তু আপনাদেরকে আমি চাই লোকাল গভর্নমেন্টটাকে সুন্দর করার জন্য, ইলেকশনটাকে সুন্দর করার জন্য। হ্যাঁ, জি 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 সুতরাং ডেটটা এখনও ফাইনাল হয়নি এটা সুতরাং, কারণ আমাদের যে অভিজ্ঞতা হলো, আমাদের তাতে নির্বাচন যেহেতু এখন পার্টি সিম্বলও হবে না, আমাদের পরিচালনা বিধি বদলাতে হচ্ছে। আমাদের আচরণ বিধিতে আমরা কিছু দেখছি যে গোলমাল হয়ে গেছে, যেগুলো এক্সিকিউট করা, ইমপ্লিমেন্ট করা সম্ভব না। আমাদের আচরণ বিধিগুলো পাল্টাতে হচ্ছে। উই আর ওয়ার্কিং অন দিস। এই বিধিবিধানগুলো আমাদের সম্পূর্ণ করে আমরা সরকারের সাথে বসে, কারণ সরকারেরও তো একটু প্রস্তুতি দরকার আছে, তাদেরও। সরকার তো চায়, ওরা ঘোষণা দিয়েছে যে এই বছরের মধ্যে শুরু করবে বলছে। এটা তো এবার সময় লাগে, ইন ফেজেস করতে হয়, তো অনেক সময় লাগে এই ইলেকশনগুলো করতে। তো ইনশাল্লাহ সবাই মিলে ইলেকশন, তো এই ন্যাশনাল ইলেকশনটা আমরা একা করি নাই। কালকে ইউএন উমেন আসছিল, একটা ডেলিগেশন আসছিল, মহিলা। ও আইসা বলে যে শি ইজ ফ্রম নামিবিয়া, লিডার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইউএন ওমেন। তো উনি বলতেছে যে বাংলাদেশের এত বড় একটা আন্দোলনের পরে, বিপ্লবের পরে তোমরা এত সুন্দর কেমনি ইলেকশন করলো, আমাকে একটু বলো তো, হোয়াট ওয়াজ দ্য সিক্রেট, তোমরা হোয়াট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি? বলে আমি তো তোমাদের খালি সুনাম শুনতেছি, যে দেশে যাই সবাই বাংলাদেশের ইলেকশনের কথা বলে। এত কারণ হয় কি, এত বড় দেশ, 13 কোটি ভোটার তো খুব কম দেশে আছে। 13 কোটি ভোটারকে হ্যান্ডেল করা আর 10 লক্ষ ভোটারকে হ্যান্ডেল করা কি এক? সুতরাং ওরা বলে আমি সবখানে যাই আর শুনি যে বাংলাদেশের ইলেকশনের কথা। তো তুমি হাউ কুড ইউ মেক ইট পসিবল যে এদের একটা ইলেকশন করলা? আর একটা জিনিস বলেন, আমি তাদেরকে বলেছি, দেখেন আপনারা খেয়াল করবেন, বিপ্লবের পরে, এই যে গণ অভ্যুত্থানের পরে